এই ভীষণ গরমে কিভাবে যে ব্রাইড করব সেটাই ভেবে পাচ্ছিলাম না। এইটা ছিল 23শে এপ্রিল এবং সেই দিন ছিল রিসেপশন ব্রাইড এবং রিসেপশন লুক করব আজকে। এবং 22শে এপ্রিলেও আমি কিন্তু ওকে সাজিয়েছি, মানে এতটাই গরম ছিল যে কিছু বলার নেই। একদম গরম হাওয়া বইছিল আর ভীষণই কিন্তু মানে গরমে কিন্তু একটা লুক হোক না কেন তাও কিন্তু কষ্ট হয়। তো যাই হোক, আমি কিন্তু চলে এসেছি ওর শ্বশুর বাড়িতে ওকে সাজানোর জন্য, রিসেপশন লুক করার জন্য। এবং দেখতেই পাচ্ছ আমি ওকে বসিয়ে দিয়েছি সাজাতে। এবং শ্বশুর বাড়িতে কিন্তু খুব ভালো ব্যবস্থা করেছিল, যার জন্য আমার কোনো রকম কষ্টই কিন্তু হয়নি, একেবারেই গরম লাগেনি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ ওর কিন্তু মেকআপটা আমি করে দিচ্ছি। এবং এইরকম ছিল আই মেকআপটা। এবং ও চাইছিল ওপেন হেয়ার রাখতে। এবং এই ছিল পুরো মেকআপটা। এবং হেয়ার স্টাইলটা কেমন লাগছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ও বলেছিল দিদি আমাকে ওপেন হেয়ারে করে দিও, ওপেন হেয়ার করতে চাইছি। তো দেখে নাও মেকআপটা। আর এই ছিল ওভারঅল লুকটা। তো তোমাদের এই লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি একাই এসেছিলাম ওকে সাজানোর জন্য। আমি জানতাম না কোনো পার্টি মেকআপ আছে বলে, কিন্তু এসে দেখছি যে দুটো পার্টি মেকআপ রয়েছে। আর তারপরে ব্রাইড করার পর আমাকে নিজেকেই কিন্তু পার্টি মেকআপও করতে হলো। যদি আরেকটা কথা বলে দিই, যদি তোমাদের আমার কাজ ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই গরমে যারা যারা মেকআপ আর্টিস্ট রয়েছে তারা কীভাবে কাজ করছো। যাই হোক, সব শেষে যখন ক্লায়েন্ট রিভিউ দেয় যে খুব ভালো হয়েছে, মেকআপটা আমার যেরকম ছিল সেরকমই রয়েছে, সেটা শুনে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো এই ছিল পার্টি মেকআপ লুক। তো তোমাদের এই লুকগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।